আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে তিনজনের একসাথে ছুটি। মুখ বলতে সামনে দেখা পেলে পিছন থেকে দেখাই। তো যাই হোক আর কি, ছুটির আগে এরকম ভাবে আমরা মাঝে মধ্যে একসাথে ছুটি পড়লে বাইরে বেরোতাম, একটু এদিক ওদিক ঘোরাফেরা করতাম, খাওয়া দাওয়া করতাম। তো আজকে তো আজকে আজকে যেহেতু ছুটি পড়ছে, এটা আমাদের ভাই জাকির নরসিংদী থেকে। তো একসাথে আমাদের ছুটি বললে একটু ভালো লাগে, একটু মুখের মধ্যে একটু হাসি খুশি থাকে। আবার যদি এরকম একা একা ছুটি থাকে তাহলে রুম থেকে বেরোনো যায় না, একা একা কোথায় যাবেন, ভালো লাগে না, সমস্যা। তাই একটু সৌদির মধ্যে হাঁটাহাঁটি করতেছি। তো এই অঞ্চলটা এমন একটা পুরাতন অঞ্চল, দর্শক, এই অঞ্চলটা এমন একটা পুরাতন অঞ্চল। আগে আমরা ওই যে আলিফ লায়লা দেখতাম না, আলিফ লাল্লার মধ্যে আগে আমরা দেখতাম যে এইরকম বাড়ি ঘর, কিছু লোক ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু না, এখানে ঘোড়া নেই। ঘোড়ার পরিবর্তে এখানে গাড়ি দেখা যাচ্ছে, অনেক গাড়ি আছে, কিন্তু বিল্ডিংগুলো ওই রকমই পুরাতন, অনেক প্রাচীন। তো তাছাড়া তাছাড়া তাবুকের মধ্যে সবচেয়ে প্রাচীন যে জায়গাটা, মানে পুরাতন যে জায়গাটা, এটা সেই পুরাতন জায়গা। আমরা সেখানেই আসছি একটু ঘোরাঘুরি করার জন্য। দেখেন, এটা একটা পুরাতন জাদুঘর। এখানে যত পুরাতন ভাঙা গাড়ি, ভাঙা ঘর, জিনিসপত্র, সব কিছু আছে এখানে। এই দেখেন গাড়িটা কত পুরাতন। আমি আরেকটা গাড়ি দেখেন, ওখানে গাড়ির নিচে পাথর দিয়ে রাখছে। এটা একটা তাদের কি করে কয়, এটা জাদুঘর বা চিড়িয়াখানার মতো। এখানে দেখতে পাচ্ছেন এই দেওয়ালে কিছু পিস্তলের মতো চিহ্ন। এগুলো তারা প্রাচীনকালে যেগুলো ব্যবহার করছে সেগুলো এই ঘরের ভিতরে রাখে। এই অঞ্চলটি অনেক পুরনো বিল্ডিং, অঞ্চলটিতে অনেক পুরনো বিল্ডিং। এই হচ্ছে কথা। তো যাই হোক আর কি, বিকালবেলা অত্যন্ত সুন্দর বাতাস, ওয়েদারটা অনেক সুন্দর, বাতাস হচ্ছে। এখানে বাচ্চারা খেলছে। হ্যালো গাইস, হাউ আর ইউ? ফাইন, কোয়েস, কাম হিয়ার। তো তো এই অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন একটা অঞ্চল, কিন্তু এখানের আমাদের বাংলাদেশে হলে এই অঞ্চলে আপনারা অনেকগুলো দোকান অথবা বাকালা দেখতে পারতেন, মানে বাকালা আরবিতে বলে, বাংলাদেশে দোকান বলে, দেখতে পারতেন। কিন্তু হ্যাঁ, এখানে অনেক দোকান, অনেক বাকালা আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। কি কারণে? এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে এরা যাই কিছু করুক সব কিছু ভিতরে, যত সৌন্দর্য, যত ডেকোরেশন, সব কিছু সৌন্দর্য ভেতরে করে, বাইরে এত সৌন্দর্য করে না। এই যে একটা কালো দরজাওয়ালা একটা দোকান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দোকান। এর ভেতরে ঢুকবেন, অনেক কিছু পেয়ে যাবেন, ভ্যারাইটিস রকমের স্টোরের জিনিস, কোল্ড আইটেম, সব কিছুই আপনারা পেয়ে যাবেন। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্কুল বাস, ঠিক আছে? তো স্কুল বাস স্কুল বাস নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সৌদি আরবের হাই রুলসে, রোডের যে রুলস আছে, এই রুলসে স্কুল বাস আছে। কেননা স্কুল বাস এমন একটি গাড়ি, যে গাড়িটি আপনি ওভারটেক করতে পারবেন না। হ্যাঁ, স্কুল বাস এমন একটা গাড়ি, যে গাড়িটা আপনি ওভারটেক করতে পারবেন না, এখানে সিগন্যাল দিতে পারবেন না, হর্ন দিতে পারবেন না। এটা হচ্ছে সৌদি আরবের একটা রুলস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে। সৌদি আরবের দেয়ালে বাংলাদেশ লেখা। এই যে আপনারা আরেকটা জিনিস দেখি, আমি ভিডিওটা বন্ধ করতে চাচ্ছিলাম। এখানে হচ্ছে ওই যে আমাদের যে সময় আন্দোলন চলতেছিল আর কি, সেই সময় কোনো বাঙালি হয়তো সৌদি আরবের দেওয়ালে এরকম বাংলা দিয়ে কোনো স্লোগান লেখার চেষ্টা করছিল। পরবর্তীতে কোনো সৌদি হয়তো সেটাকে মিশে দিয়েছে। তো তো এই হচ্ছে আজকের কথা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর হ্যাঁ, এখানে সবাই সাইকেল স্টার্টিং করতে বেশি পছন্দ করে। আমাদের এই সৌদি আরবের আমি অনেক দেখছি, অনেক ছোট ছোট পোলাপান সাইকেল স্টার্টিং করে, সাইকেলকে এক চাকার উপরে খাড়া করে। আবার দেখা যাচ্ছে যে সাইকেল নিয়ে যে এমনভাবে ড্রিম করে দেয় ফেলে, চলো না। তো এই হচ্ছে সৌদি আরবের কালচার। তো যাই হোক, এখানে রিক্সা ভ্যান নেই। যদিও আপনারা এখানে ভিডিওর মধ্যে রিক্সা ভ্যান খুঁজে থাকেন, তাহলে পাবেন না অবশ্যই। তো রিক্সা ভ্যান নেই এখানে, সবার প্রয়োজনীয় এক একটা করে, ছোট হোক যে কোনোভাবেই হোক, একটা গাড়ি, না কম দামি হোক আর বেশি দামি হোক, একটা না একটা গাড়ি আছে।
তবে অধিকাংশ লোকই এখানে গাড়ি ড্রাইভ করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত।